আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম রূপালী বর্ষা হ্যাচারি এন্ড ফিশারিজ থেকে বলতেছি ময়মনসিংহ মুক্তাগাছা। আজকের যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে, শীতকালীন সময় যে সমস্ত পায়রা কই মাছ চাষে দিয়েছেন বা কালচার দিয়েছেন কই মাছের চাষী ভাইদেরকে নিয়ে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। কারণ কি শীতকালীন সময় কই মাছ চাষ যারা করতেছেন, যারা পুরাতন চাষী শীতকালীন সময় প্রতি বছর শীতকালীন সময় কই মাছ চাষে দেন, তাদের ক্ষেত্রেও আবার যারা নতুন শীতকালীন সময় মাছ ১৫টা, ২০টা, ৩০টা, ৫০টা, ১০০ কেজি আছে, তাদের ক্ষেত্রেও আপনাদের কই মাছের কই মাছের পুকুরে আপনার যত্নবান অবশ্যই হতে হবে। পুকুরে যদি যত্নবান কেমন করে পুকুরে যত্নবান হতে হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত। যাদের পুকুরে কই মাছ চাষ আছে, চাষের পুকুর অবশ্যই আপনারা পুকুরের পানির ওয়াটার লেভেল ঠিক আছে কিনা সেটার দিকে অবশ্যই খেয়াল করতে হবে। পুকুরের প্রতি মাসে অন্তত আপনি পুকুরে জিওলাইট এবং জীবাণুনাশক প্রয়োগ করতেছেন কিনা এবং জিওলাইটের সাথে গ্যাসের ডোজ ব্যবহার করতেছেন কিনা। যারা না করছেন অবশ্যই শীতকালীন সময় অবশ্যই পুকুরে ভালো করে যত্ন করবেন। যত্ন করলে মাছ সুন্দর এবং সুস্থ থাকবে। শীতকালীন সময় কই মাছের কিছু রোগবালাই রোগ আক্রান্ত মাছের লক্ষণ কি দেখা দেয় সেই বিষয়ে বিস্তারিত আমি আপনার আজকে আলোচনা করব। আপনারা যারা শীতকালীন সময় কই মাছ চাষ করতেছেন, কিছু রোগ হওয়ার আশঙ্কাটা বেশি থাকে। তার থেকে যদি আপনি পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতা যদি রাখেন, টাইম মতো যদি চুন লবণ এবং জিওলয়েড এবং গ্যাসের ডোজ ব্যবহার করেন, সঠিকভাবে খাবার পরিচর্যা করেন, রৌদ্রের সময় খাবারের সাথে কিছু ভিটামিন, এনজাইম বা লিভার টনিক ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার মাছ সুন্দর এবং সুস্থ থাকবে। মূলত শীতকালীন সময় পুকুরে যদি কই মাছের চারা চাষ করেন, পুকুরের পানির লেভেল, ওয়াটার লেভেল ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে হবে। পুকুরে যদি অতিরিক্ত যদি গাদের আবির্ভাব দেখা দেয়, সেক্ষেত্রে আপনি গাদ বের করে দেওয়ার চেষ্টা করবেন। পুকুরে অতিরিক্ত গাদ কেন হয়? অতিরিক্ত খাবারের পচনের ফলে কিন্তু গাতের সৃষ্টি হয়। এই গাদগুলো আপনি পুকুর থেকে সরিয়ে ফেলবেন। আর অবশ্যই পুকুরে ১৫ দিন অন্তরে জিওলাইট, গ্যাসের ডোজ আপনি ব্যবহার করবেন। লবণও আপনি ব্যবহার করতে হবে। কারণ হলো যাই অবস্থা, আসে অবস্থা মাছের কিন্তু রোগের আক্রান্ত হতে পারে। কি রোগ দেখা দিতে পারে? কই মাছের লক্ষণ হলো বেশিরভাগ কই ন্যাচ পচা হয়। নে মা মানে ন্যাচ পচা, কান্তার মধ্যে লাল দাগ, ক্ষত রোগ, এরকম রোগ হয়ে যায়। কারণ কি যে সমস্ত চাষীরা অতিরিক্ত খাবার প্রয়োগ করে শীতকালীন সময়, কই মাছে খাবার কিন্তু খাবে, সেই পরিমাণে অতিরিক্ত কই মাছের পুকুরে খাবার প্রয়োগ করা যাবে না। অবশ্যই কইয়ের পুকুরে প্রতিদিন কিছু না কিছু গরম পানি প্রবেশ করাতে হবে। সেক্ষেত্রে কিন্তু রোগবালাই হওয়ার থেকে অনেকটা আপনি রক্ষা পাবেন। আর যারা পুকুরে অতিরিক্ত খাবার প্রয়োগ করেন, খাবার পচে মানুষের বদহজম হতে মাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে। অবশ্যই কই মাছের ক্ষেত্রে খাবার এনশিওর করে নেবেন আপনি কতগুলো খাবার দিচ্ছেন, আপনার পুকুরে খাবার কি ব অতিরিক্ত খাবার কি বৈশিষ্ট্যটা কি পুকুরের মধ্যে কি রয়ে যাচ্ছে কিনা সেটা আপনি খেয়াল করতে হবে। অবশ্যই এটা খেয়াল করতে হবে আপনার পুকুরে মাছগুলো সঠিকভাবে খাচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে। আর পুকুরে ওয়াটার লেভেল পানিটা ঠিক আছে কিনা সেটাও খেয়াল করতে হবে। আর ১৫ দিন অন্তর আপনি জীবাণুনাশক এবং জিওলাইট এবং গ্যাসের ডোজ ব্যবহার করতেছেন কিনা সেটাও খেয়াল করতে হবে। আবার খাবারের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ভিটামিন দিতেছেন কিনা এবং এনজাইম বা লিভার টনিক ব্যবহার করলে আপনার মাছ সুন্দর এবং সুস্থ থাকবে। মাছের লিভার ভালো থাকলে সব ভালো থাকবে। হ্যাঁ, ত্বক ভালো করার জন্য পুকুরে পানি যথেষ্ট। পানি ভালো, মাছের ত্বক ভালো। অবশ্যই পুকুরের পানিটা খেয়াল করবেন। আর এই যদি রোগ হয়েই যায়, তা থেকে কিভাবে রক্ষা করতে হবে? অবশ্যই যদি আপনার পুকুরে রোগ হয়েই যায়, এরকম কাজ করছেন না, করার পরে পুকুরে কি করতেছে? মাছের রোগ হয়ে গেছে। লেজ পচা, মাছের ক্ষত রোগ হয়ে গেছে। মাছ কিন্তু দাউদের মতন হয়ে যায় কই মাছ। কই মাছের কিন্তু একটা চাপড়া রোগের মতন হয়ে যায়। এটা উকুন হয়ে যায়, উকুননাশক ব্যবহার করবেন। উকুননাশক ব্যবহার করলে মাছের অনেক রোগবালাই থেকে রক্ষা পাবেন। অবশ্যই উকুননাশক মাসে একবার হলেও উকুননাশক ব্যবহার করবেন। সেক্ষেত্রে মাছের অনেক রোগবালাই থেকে রক্ষা পাবেন। যারা লাখ মাছ চাষ করতেছেন কই মাছ, তারা কিন্তু অবশ্যই পুকুরের দিকে একটু খেয়াল করবেন। আর খেয়াল করে কিন্তু মাছ চাষ করতে হবে।
মূলত এই রোগ থেকে আপনার পুকুরের পানির পিএইচ ঠিক আছে কিনা, অ্যামোনিয়ার আবির্ভাব আছে কিনা, অ্যামোনিয়াম পরীক্ষা করবেন, পানির পিএইচ পরীক্ষা পিএইচ ঠিক আছে কিনা, পিএইচ নিয়ন্ত্রণ করবেন এবং পুকুরে একটা ভালো একটা ডাক্তার দিয়ে, বাংলাদেশে বিভিন্ন কোম্পানির ডাক্তার আছে, অবশ্যই পানি পরীক্ষা করে ওই পুকুরে সিপ্রোসিল ইউজ করতে হবে। যদি অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে খাওয়াবেন, অ্যান্টিবায়োটিক খাওয়ানো না লাগার যদি যদি খাওয়ানো যদি না লাগে, যদি এই খাওয়ানোর আগেই যদি মাছ বলা হয়ে যায়, সেক্ষেত্রে সেটা চেষ্টা করবেন। অ্যান্টিবায়োটিক খাওয়ালে মাছের গ্রোথ কমে যায়, মাছের একটু অনেকটা লসের আশঙ্কা হওয়ার চেষ্টা থাকে আরকি। তাহলে একান্ত যদি বেশি পরিমাণ যদি রোগে ক্ষত রোগ বিভিন্ন ধরনের ফাঙ্গাস ধরে ফেলে, সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যান্টিবায়োটিক খেয়ে মাছগুলো বাঁচার চেষ্টা করবেন আরকি। এইগুলো কই মাছের ভিডিও। যদি এতে কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হয়, যদি ডাক্তারের কাছে যদি পরামর্শ যদি আপনি হাতের নাগালে না পান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপে আপনি পুকুরে মাছের ছবি দিয়ে দিবেন। অবশ্যই আমরা ভালো করে দেখে বুঝে ট্রিটমেন্ট দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুন্দর থাকেন। প্রোফাইলি মশাই আছেন সাথে।